এক্সপেরিয়েন্সগুলা আমরা যেগুলা গেইন করতেছি, যেই স্ট্রাগলগুলা, যেই সলিউশনগুলা ফাইন্ড করতেছি, এগুলো যদি আমি শেয়ার না করি, মানে কন্টেন্ট ক্রিয়েশন আমি মেইনলি স্টার্ট করছিলাম এই জার্নিটা শেয়ার করার জন্য, যেন আমার মতো যারা স্ট্রাগল করতেছে ওদের স্ট্রাগলটা যেন একটু কমে। তো এই যে ছোট ছোট লার্নিংগুলা, আগে মানুষজন তো বই টই লিখে রেখে যাইতো, ওইটা একটা ওয়ে ছিল জেনারেশন ওয়াইজ এটা ট্রান্সফার করা। এখন হয়তো ভিডিও কন্টেন্ট মেইন কনসার্নে, বাট স্টিল রিটেন ফরম্যাটে জিনিসগুলো থাকলে কাইন্ড অফ এসওপি হয়ে যায়। দেখবেন যে রাজাদের ফ্যামিলি, সুলতানদের ফ্যামিলি, তাদের ছেলেরা ক্যান নেক্সট লিডারশিপে দাঁড়াইতো, তাই না? তাদের মধ্যেও তো অযোগ্যতা থাকতো, বাট তারা কিন্তু একদম ছোটবেলা থেকে ট্রেইনড হইতো, তাই না? ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, স্ট্র্যাটেজিক্যালি বলেন, তাদের প্রিভিয়াস জেনারেশনের নলেজ গুলা কিন্তু ইজিলি পাস করা হইতো। আমিও আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি তারা তাদের বাবার বিজনেসে ইনভলভ হইতে চায় না। আমিও আমার লাইফের মেজরিটি অফ দ্য টাইম ইনভলভ হইতে চাইনি। ভাবছি যে আরে আমি স্মার্ট কিছু করব, আমি অন্য কিছু করব, যেটা আরো ইন্টারেস্টিং হবে, যেটা আরো পশ হবে। দেন যত দিন গেল, যত বড় হইলাম, দেন রিয়েলাইজ করলাম যে আসলে তারা তাদের সারা লাইফ ইনভেস্ট করে যে বিজনেস এম্পায়ার গুলো তারা করাইছে, এইগুলা যদি আমরা মানে টেক ওভার না করি, তাহলে এই যে তাদের 20, 30, 40 বছর, 50 বছরের একটা বিল্ড আপ, এটা কাইন্ড অফ ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার হয়তো এখন ওই জিনিস, সেম জিনিস করতে হয়তো অত বছর লাগার কথা না, কিন্তু তাদের সার্কামস্ট্যান্স, তাদের টাইমে ওই টাইমটা লাগছে। এত ফ্যাসিলিটিস ছিল না, এত কিছু তারা জানে নাই, তারা হয়তো করে করে শিখছে। হ্যাঁ, এখন আমার কাছে আমার ফ্রেন্ডদের বাপেদের বিজনেস তো হয়তো একটু বেশি ইন্টারেস্টিং মনে হবে, কারণ এটা আমি কাছ থেকে দেখি নাই। যখন আমি তাদেরকেও দেখি যে তারা রিলাক্টেন্ট, তখন আমার মনে হলো যে আমাদের হয়তো জেনারেশনকেই কাইন্ড অফ এ রং মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের স্মার্ট ক্যারিয়ার করতে হবে, সবকিছু কম্পিউটারাইজড হইতে হবে, কম্পিউটার বেসড হইতে হবে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন, দুনিয়াতে কোটি কোটি টাকার বিজনেস গুলা সব অফলাইনে হচ্ছে, খাতায় খাতায় কলমে হচ্ছে, ক্যাশে হচ্ছে। এই জিনিসগুলা অফলাইনে মানুষদের সাথে চলাফেরা করলে বা কথাবার্তা বললে বোঝা যায় যে ডিফারেন্সটা কতটুকু। হ্যাঁ, অনলাইনে ইউ ক্যান স্কেল, বাট উইথ দ্য সেম স্কিল, যেখানে আপনি অনলাইনে কয়েক লাখ টাকা কামাইতেছেন, হয়তো সেম এফোর্টে বা সেম স্ট্র্যাটেজিক্যালি আগেলে অফলাইনেও ভালো একটা পর্যায়ে যাইতে পারতেন। অফলাইনেটা আসলে সাস্টেইনেবল অ্যান্ড ইজিলি রেপ্লিকেবল না। আপনি ধরেন 2 বছর লাগে জোস একটা ওয়েবসাইট বানালেন, পরে কি হবে যে একজন কম্পিটিটর এসে আপনার ওয়েবসাইট থেকে ইন্সপিরেশন নিয়ে পাই টু পাই কপি করে ফেললো, ব্র্যান্ডিং চেঞ্জ। আপনি যত ইনোভেশন করলেন, যত এক্সপেরিমেন্ট করে করে জিনিসগুলো ফাইন্ড আউট করলেন, ওইটা আরেকজন এসে হয়তো ওই 2 বছরের পর 2 সপ্তাহে নিয়ে নিল। বাট এই অফলাইনের জিনিসটা কি হয় যে আমি একটা দোকান বিল্ড করলাম, পজিশন বিল্ড করলাম, কেউ চাইলেই পাশে একটা দোকান নিয়ে ওই সেম কাইন্ড অফ পজিশন ক্রিয়েট করা, অথরিটি ক্রিয়েট করাটা ডিফিকাল্ট। দেন এগেইন ওইখানে একটা দাপটও থাকে, তাই না? আমি দিমুন্নতরে পাশে দোকান লইতে তো এইগুলো তো বাংলাদেশে চলে। তো ওইখানে মোর কন্ট্রোল আছে যে আপনি কাকে দাঁড়াইতে দিবেন, কাকে দাঁড়াইতে দিবেন না। আপনার একটা কর্মচারী কয়েক কোটি টাকার বিজনেস দাঁড়া করায় ফেলতে পারবে না, ওয়াইল অনলাইনে হয়তো কয়েক লাখ টাকা সে ম্যানেজ করে আপনার একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে আর কি। তো এরকম জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে আমাদের এই যে জেনারেশনাল নলেজগুলা, হোক সেটা বিজনেস অ্যাডভাইস, হোক সেটা লাইফ অ্যাডভাইস, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হওয়াটা ইম্পর্টেন্ট। তো আমাদের জেনারেশনে কি হয়েছে, আমরা আসলে বাবা, চাচা, দাদা এদের সাথে বসি না, এদের সাথে কখনো ওই ইন ডিটেইলসে যাইতে পারি না। হ্যাঁ, আমরা যখন সময় পাই তখন বলি আব্বা আমাকে শিখাই দাও কেমনে কি করা যায়। ইটস কাইন্ড অফ লাইক আমার একটা স্টুডেন্ট এসে বলতেছে ভাই আমার ফ্রিল্যান্সিং শিখাই দাও, এখনই শিখাই দেন। এটা তো আসলে পসিবল না। বাবার থেকে যদি আমার জিনিসগুলো শিখতে হয়, ফ্যামিলি মেম্বারদের থেকে যদি শিখতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার তাদের সাথে সময় দিতে হবে, তাদের সাথে ঘোরাঘুরি করতে হবে। দেন ইউ উইল নো ইভেনচুয়ালি, অটোমেটিক্যালি। এটা আমিও চেষ্টা করতেছি এখন, চেষ্টা করতেছি, যেহেতু আমি একটা লাইনে অনেক দিন আগে গেছি, 10-12 বছর হয়ে গেছে। তো চাইলেই তো আর এইটা চেঞ্জ করে ফেলা যাবে না। আমি চাইলে এখন সারাদিন অফলাইন বিজনেসে সময় দিতে পারবো না, কারণ অনলাইনে একটা অলরেডি এস্টাবলিশমেন্ট হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করতেছি যতটুকু ইনভলভমেন্ট বাড়ানো যায়, যতটুকু ইনপুট নিয়ে আগানো যায় আর কি। তো
তো হ্যাঁ, এটা আমি একটা অ্যাডভাইস দেবো যে আমার মতো যারা এত ডাউন দ্য লাইন আরেকটা ওয়েতে অনেক দূর চলে যাননি, তারা ফ্যামিলি বিজনেসে একটু সময় দেন। যতই আনইন্টারেস্টিং হোক, যতই বোরিং হোক, যতই ম্যানুয়াল হোক, টাকা আসলে ওইখানেই আছে। অনলাইনে করবেন, অনলাইন থেকে টাকা আর্ন করে অফলাইনে ইনভেস্ট করবেন, যেন আপনার একটা সাস্টেনেবল, একটা ট্যানজিবল আউটপুট থাকে হাতে।